আমি আছি এখন বর্তমানে মা জহরাকালী মন্দিরে। আর এই জহরাকালী মন্দিরে আমি কিভাবে করে আসলাম তার জন্য আপনাদেরকে একটু এগিয়ে যেতে হবে। আর চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। আমি আছি এখন বর্তমানে এলআইসি মোড়ে। আর আমার পেছন দিকে দেখুন, ওই যে দেখা যাচ্ছে ওটাই কিন্তু হচ্ছে অতুল মার্কেট। আর আমি আজকে কিন্তু যাচ্ছি এই এলআইসি মোড় থেকে। এই সমস্ত জায়গা থেকে অলরেডি টোটো কিন্তু পাওয়া যায়। আর ওই যে দেখুন, ওটাই কিন্তু এলআইসি মোড়। তো চলুন, ওখানে অনেক কিন্তু টোটো দাঁড়িয়ে আছে অলরেডি, যারা কিন্তু জহরাতলা যাচ্ছে। তাদের কাছ থেকে একবার শুনে নিই কত টাকা করে জহরাতলা অব্দি নেয় আর কত টাকা কি ভাড়া আছে। চলুন, জহরাতলা যাবে কত টাকা করে ভাড়া? আচ্ছা, জহরাতলা এখান থেকে 20 টাকা করে ভাড়া। আর রিজার্ভ যেতে গেলে কত টাকা? যদি যদি যাওয়ারটাই যদি হয় সেক্ষেত্রে কত টাকা? দুজন গেলে 100 টাকা। আর 4 জনও তো বসা যাবে, 4 জন গেলেও 100 টাকা। তাহলে 2 জন কিংবা 4 জন গেলে কিন্তু 100 টাকায় লাগবে। আর যদি আসা যাওয়া যদি করা যায় সেক্ষেত্রে কত টাকা ভাড়া? আসা যাওয়া আপ ডাউন 300 টাকা ভাড়া লাগে। আচ্ছা, আসা যাওয়া অলরেডি কিন্তু 300 টাকা মতো ভাড়া। তো এই দাদার সঙ্গে চাইলে আপনারা কিন্তু যেতে পারেন। আমি দাদার কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে নিচ্ছি। দাদা, আপনার নামটা কি? সঞ্জিত হালদার। সঞ্জিত হালদার দাদার নাম। একটু মোবাইল নম্বরটা বলেন। 8377012622। ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাক। আপনারা জহরাতলা যাওয়ার পথে এই জায়গাতে এসে কিন্তু ফটো তুলে যেতেই পারেন, কারণ জায়গাটি ফটো তোলার জন্য একদম উপযুক্ত জায়গা। তা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, এই আই লাভ মালদা লেখা আছে। আর আমি যখন এর আগের বার যখন জহরাতলা গিয়েছিলাম, তখন আমি কিন্তু গিয়েছিলাম হচ্ছে আপনার রথবাড়ি। যদি আপনারা মালদা জেলার আশেপাশের জেলা থেকে আসছেন, কিংবা যদি ধরে নেন আপনারা কলকাতা কিংবা শিলিগুড়ি থেকে আসছেন, তবে আপনারা মালদা স্টেশনে নেমে মালদা স্টেশন থেকে সরাসরি আগে চলে আসবেন রথবাড়ি মোড়ে। আর রথবাড়ি মোড় থেকে আপনারা কিন্তু টোটো অটো কিন্তু পেয়ে যাবেন। এবং সেই ভিডিও যদি আপনাদের দেখতে হয় জহরাতলা যাওয়ার জন্য, তবে রথবাড়ি থেকে যে আপনারা যে জহরাতলা যাবেন তার ভিডিও আমি এই উপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর যদি আপনারা এই এলআইসি মোড় দিয়ে যদি যেতে চান, তবে কিন্তু এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন, তবে কিন্তু আপনারা জানতে পারবেন কীভাবে করে জহরাতলা যাওয়া যায়। আর জহরাতলা এই এলআইসি মোড় থেকে জহরাতলার ডিস্টেন্স মোটামুটি ধরে নেন 5.2 কিলোমিটার। চলুন, এরপরে কিন্তু সরাসরি একদম জহরাতলাতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন। জহরাতলাতে তো আপনারা আসবেন, কিন্তু জহরাতলাতে আসার পরে আপনাদের তো গাড়িও তো রাখতে হবে। তো গাড়ি রাখার জন্য এই হচ্ছে কিন্তু জহরাতলা মন্দিরের পাশেই দেখুন পার্কিং। এই যে মন্দির, আর এই দেখুন চারিদিক মিলিয়ে কিন্তু গাড়ি রাখা যাচ্ছে। গাড়ি এ পুরোটাই পার্কিং। আচ্ছা, তো এই হচ্ছে পার্কিংয়ের যিনি চার্জে আছেন। তো এখানে গাড়ি কিংবা বাইক রাখতে কত টাকা করে নিচ্ছ? ওই বাইক লিছি 20 টাকা, আর বড় গাড়িও হয়েছে 20 টাকা। আচ্ছা, বাইকও 20 টাকা, বাইক রাখলে 10 টাকা। আচ্ছা, মানে বাইক আর গাড়ি হচ্ছে 20 টাকা করে, সাইকেল নিয়ে আসতে গেলে 10 টাকা। তো আপনাদেরকে দেখালাম অলরেডি। যদি আপনারা বাইক কিংবা গাড়ি নিয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 20 টাকা দিয়ে এখানে রেখে দিবেন। একদম মন্দিরের একদম জাস্ট পাশেই হচ্ছে ওই যে দেখুন মন্দির, ওই যে দেখুন মন্দির দেখা যাচ্ছে। আর এখানে আপনারা রেখে দিন, একদমই কাছে আছে এই মন্দির থেকে। এই দেখুন একবারই কাছে, এখানে গাড়ি রেখে দিন। 20 টাকা দিয়ে গাড়ি কিংবা বাইক দুটো আপনারা রাখতে পারবেন, আর সাইকেলের জন্য 10 টাকা। চলুন এবার মন্দিরের মধ্যে যাওয়া যাক।
আর চলে এসেছি এখন আমি কিন্তু মা জহরা চণ্ডীর মন্দিরে। চলুন আপনাদের একবার নিয়ে যাচ্ছি। আর এই দেখুন সামনেটা, আপনারা কিন্তু এই মন্দির চত্বরে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন। যেমন দেখুন এখানে কিন্তু ফুল অলরেডি বিক্রি হচ্ছে, এই দেখুন। এগুলো কি ডালা হিসাবে বিক্রি করছো নাকি? তাহলে তা আমাকে দিয়ে দাও তো, 10 টাকা করে প্যাকেট। তো এখানে আসার পরে আপনাদের কিন্তু আলাদা করে বাড়ি থেকে কিন্তু কোনো কিছু আনার ব্যাপার নাই, না ফুল, না ধূপকাঠি, না কোনো ভোগ। চলুন, ফুলের তো অলরেডি অর্ডার দিলাম, ফুল রেডি করছে। আর এরপর আপনাদেরকে ভোগের দোকানে নিয়ে গিয়ে দেখাবো যে ভোগও কী দামে পাওয়া যায়। চলুন ফুলটা আগে নিয়ে নিই। দাদা রেডি হলো? ভোগের কিন্তু এখানে দেখুন অনেকগুলোই কিন্তু দোকান রয়েছে। এ হচ্ছে মন্দির চত্বর আর এ হচ্ছে ভোগের দোকান। চলুন জেনে নিই কোন দোকানে কেমন কি ভোগ। কত করে ভোগ? 5 টাকা পিস, 10 টাকা পিস। পিস হিসাবে, কেজি হিসাবে না? আছে 200 টাকা কেজি। আচ্ছা, আর না হলে 5 টাকা 10 টাকা পিস। কোনটা 5 টাকা, কোনটা 10 টাকা? 5 টাকা পিস, এটা 10 টাকা পিস। আচ্ছা, 5 টাকা পিস। এটা 5 টাকা পিস, এটাও 5 টাকা পিস, এটা 10 টাকা পিস। এটা 10 টাকা পিস। আপনারা এই ধরনের কিন্তু অনেকগুলোই কিন্তু এখানে ভোগের দোকান পেয়ে যাবেন। এই দেখুন এতগুলো ভোগের দোকান এখানে আছে, এই যে দেখাচ্ছি। তবে আমি কিন্তু এই দাদার দোকান থেকে নিয়ে নিলাম। হ্যাঁ, দিলেই হলো। ধন্যবাদ। পুজোর সামগ্রী নেওয়া হয়ে গেল, এখন চলুন লাইনে গিয়ে দাঁড়াবো। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি জহরাতলা মন্দিরে লাইনে পুজো দেওয়ার জন্য। আজকে 14ই বৈশাখ 1431, আর ইংরেজি হচ্ছে 27শে এপ্রিল 2024। আমি এসেছি কিন্তু জহরাতলাতে, আর ভিড় একবার শুধু দেখুন। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেয়েদের ভোগ দেওয়ার লাইন, আর ওই যে লাইনটি দেখতে পাচ্ছেন ওটি কিন্তু মেয়েদের অঞ্জলি দেওয়ার লাইন। প্রথমত আগে আপনাদেরকে ভোগ জমা দিতে হবে, দিয়ে নিয়ে এসে তারপরে কিন্তু আবার আপনারা কিন্তু অঞ্জলির লাইনে দাঁড়াবেন। দেখুন আপনাদেরকে দেখাচ্ছে একবার। ওই দিক থেকে ভোগ দিয়ে নিয়ে এসে এদিক থেকে এসে নিয়ে এ দেখুন ভোগের লাইন, আর তারপরে ওই লাইনটি কিন্তু সোজাই কিন্তু চলে যাচ্ছে কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য। একই রকমভাবে আমি কিন্তু ছেলেদের লাইনে দাঁড়িয়েছি। তো আমি প্রথমত দেখুন ভোগ দেওয়ার জন্য দাঁড়িয়েছি, এ হচ্ছে আমাদের ছেলেদের লাইন। আর লাইনটি ঠিক এরকম নিচ থেকে কিন্তু এসছে, এরকম নিচে থেকে কিন্তু এসছে লাইনটি, এসে নিয়ে এইখান থেকে এসে এইভাবে করে দাঁড়িয়ে নিয়ে তারপরে দেখুন এইভাবে করে কিন্তু লাইনটা হয়েছে। আর এরপরে আমি যাব কিন্তু আবার অঞ্জলির লাইনে গিয়ে দাঁড়াতে। এবার তো বলা অঞ্জলির লাইনে গিয়ে দাঁড়াতে হবে। চলুন, ভোগ তো দেওয়া হয়ে গেল, এবার গিয়ে অঞ্জলির লাইনে গিয়ে দাঁড়াবো। সবাই ফুল পেয়েছেন? পুষ্পাঞ্জলি মন্দিরে একবার দাঁড়াবে। হয়েছে হয়েছে, তোমাদের হয়েছে? এসো বেরিয়ে এসো। ঠিক আছে, কিন্তু ফুল দেবে আছে? ফুল একটু ভাল নিয়ে এসো। চলো এসো, তোমরা এসো এসো। আচ্ছা কি করবা? একদিকে যাবে, একদিকে যাবে। এই মন্দির মোটামুটি 300 বছরের পুরনো। কারণ পুরো ডিটেল আপনাদেরকে বাইরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার। এই জহরাকালী মন্দিরে মা জহরার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আরও বেশ কিছু দেবদেবীকে কিন্তু পূজিত করা হয়। চলুন আপনাদের সঙ্গে একবার শেয়ার করছি। তো এখানে কিন্তু বজরংবলীকে যেমন পুজো করা হয়, একই রকমভাবে শিবকেও পুজো করা হয়, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু গণেশকেও কিন্তু পুজো করা হয়। এখানে কিন্তু খাবারের দোকানের কিন্তু কোনো কিছুরই কিন্তু অভাব নেই। দেখুন এখানে সমস্ত রকমেরই খাবার কিন্তু পাওয়া যায়, তাই শনিবার মঙ্গলবার যে কোনো দিনই আসেন না কেন আপনাদের কিন্তু কোনো কিন্তু অসুবিধাই নেই। আর দেখুন এখানে কিন্তু গরম গরম জিলাপিও কিন্তু ভাজা হচ্ছে। তো এইটা কিন্তু পুরোটাই কিন্তু মন্দির চত্বরের মধ্যেই পড়ছে। পুজো দেওয়া হয়ে গেলে আপনারা এই রকম ধরনের দোকান, এই যে দেখুন আমি বসে আছি অলরেডি, এই সমস্ত দোকানগুলো থেকে ডালপুরি, লুচি এই ধরনের খাবার সমস্ত কিন্তু নিরামিষ। এটা শনিবার মঙ্গলবার দুদিনই কিন্তু
পাওয়া যায়, আপনারা কিন্তু এসে কিন্তু এখানে খেতে পারবেন। আর আমি কি নিয়েছি একবার দেখাচ্ছি, দেখুন আপনাদের। দেখুন আমি নিয়েছি হচ্ছে ডালপুরি আর নিয়েছি সবজি, একদম জাস্ট মন্দিরের পাশে পাশে সমস্ত কিন্তু অনেকগুলো আপনারা কিন্তু এখানে কিন্তু দোকান পেয়ে যাবেন। দেখুন সব দেখা যাচ্ছে, সমস্তটাই দোকান। চলুন খাবারটা আগে খেয়ে নিই, তারপরে আবার বাকিটা আপনাদেরকে দেখাবো। এই মন্দির সম্বন্ধে অনেক কিছুই শোনা গেছে। প্রাচীনকালে নাকি বল্লাল সেন বেশ কয়েকটি চণ্ডী মায়ের মন্দিরের নির্মাণ করেছিলেন, তার মধ্যে এই মন্দির একটি, এই মা জহরাচণ্ডী মন্দির। এছাড়াও কিন্তু পাতালচণ্ডী মন্দিরও কিন্তু উনি নির্মাণ করেছিলেন, যা আমি এর আগের ভিডিওতে আপনাদের কিন্তু দেখিয়েছি। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি এর উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি আপনারা দেখে নেবেন। আর এই মা জহরাচণ্ডী সম্বন্ধে আপনাদের অল্প বিস্তার কিছু এই মন্দিরের ইতিহাস আপনাদেরকে বলে রাখি। শোনা গেছে আজ থেকে প্রায় 300 বছর আগে ছলপ তেওয়ারি নামে একজন পুরোহিত এই জহরামাকে পুজো শুরু করেন। 100 বছর বাদে সাধক হীরারাম তেওয়ারি এই মন্দিরের কিংবা এই বিগ্রহের উনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, সেটা 1213 খ্রিস্টাব্দে, এবং সেটা ছিল কিন্তু বৈশাখ মাস। আর এই বৈশাখ মাসে উনি যে এই বিগ্রহ যে প্রতিষ্ঠা করেছিলেন, তারপর থেকেই কিন্তু এই মন্দিরে প্রতি বৈশাখ মাসের শনিবার এবং মঙ্গলবার করে কিন্তু এই মা চণ্ডীর কিন্তু এখানে পুজো হয়ে থাকে। আর এই মা চণ্ডীর পুজো যে এখানে হয়, এটা কিন্তু অবশ্যই দেখবেন এখানে কিন্তু দিনের বেলাতে হয়। আপনারা যে কোনো কালীমাতার মন্দিরে দেখবেন সেখানে কিন্তু সবসময়ের জন্য পুজো কিন্তু রাতের বেলা হয়, কিন্তু এই মন্দিরে কিন্তু এই মা জহরাচণ্ডীর যে পুজো হয় সেটা কিন্তু অবশ্যই দিনের বেলা কিন্তু পূজিত হন এই মা জহরাচণ্ডী। ধনরত্নের হিন্দি মানে হচ্ছে জহর, আর এই জহর কথাটির থেকেই কিন্তু এই জহরতলা নাম এসছে। ডাকাতদের আরাধ্যা দেবী হিসাবে এই মা জহরাচণ্ডীকে কিন্তু ধরা হয়ে থাকে। ডাকাতরা যখন ডাকাতরা যখন ডাকাতি করতে যেতেন, তখন এই মা জহরাচণ্ডীর কাছে পুজো করে ওনারা কিন্তু ডাকাতি করতে যেতেন। আর ডাকাতি করে নিয়ে এসে ওনারা কিন্তু ওনাদের এই ধনরত্ন রেখে, ওনার উপরে এই মাকে রেখে ওনারা কিন্তু পুজো করতেন বলেই কিন্তু এই মাকে জহরা নামেই এই মায়ের নাম জহরা কালী নামে কিন্তু পরিচিতি লাভ। এই জহরা মন্দির কিন্তু এখন বর্তমানে মালদার কিন্তু একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। তাই আপনারা যখন মালদা ট্যুর প্ল্যানে কিংবা মালদাতে যখনই আপনারা গৌড় কিংবা আদিনা কিন্তু ঘুরতে আসবেন, এই মা জহরা মন্দিরকে অবশ্যই আপনারা কিন্তু একবারের জন্য কিন্তু দর্শন করে যাবেন। এই মা কখনো কাউকে নিরাশ করে। এই মায়ের কাছে কেউ যদি ভক্তিভরে যদি কোনো কিছু মনস্কামনা করে থাকেন, তবে এই মা কিন্তু কাউকে নিরাশ করেন না। উনি কিন্তু ওনার কিন্তু সমস্ত মনস্কামনা কিন্তু পূরণ করেন। যার জন্যই তো আমাদের সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর লোকেরা কিন্তু এখানে কিন্তু আসেন পুজো দেওয়ার জন্য। মা সত্যি বলতে কাউকে কিন্তু নিরাশ করেন না। আমি ওই জন্য সেপ্টেম্বর মাসে আসার পরেও দ্বিতীয়বার আমাকে কিন্তু আবারও কিন্তু বাধ্য হয়ে ছুটে আসতে হয়েছে। এখানে আপনারা কিন্তু এইরকম ধরনের অনেক কিন্তু দোকান পেয়ে যাবেন। দেখুন মা জহরা মন্দির বলে লেখা রয়েছে। এরকম অনেক ছোট বড় আপনারা কিন্তু মূর্তি এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত রকমের আইটেমই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই সমস্ত দোকানগুলো কিন্তু পুরো মন্দির চত্বরে আছে। আর কীরকমভাবে মেলা বসে এখানে দেখুন আপনারা, তবে কিন্তু বুঝতে পারবেন। ফুচকা থেকে শুরু করে আইসক্রিম, এদিকে হচ্ছে কসমেটিক্স, সমস্ত রকমেরই কিন্তু এখানে কিন্তু দোকান মোটামুটি কিন্তু। আর এই মন্দির চত্বরের কাছে দেখুন এখানে কিন্তু অনেক কিন্তু ফুচকারও কিন্তু দোকান রয়েছে। আর এই ফুচকা কত করে? ফুচকা কত? 10 টাকার 6টা। ঠিক আছে দাও। চলুন আপনাদের সঙ্গে পুরো জহরা মাতার মন্দিরকে ভালোভাবে দর্শন করলাম। চলুন এরপর মন্দির প্রাঙ্গণ থেকে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে কিন্তু রওনা দিলাম। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর যদি চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।